হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা বৃদ্ধা মহিলা, তার পানির মস্ক, পানির কলসি বুড়াইয়া দেওয়ার মতো কোনো লোক নাই। আরব দেশে মিঠা পানি এত সহজে পাওয়া যায় না, কুয়া থেকে পানি তুলতে হয়। তাই ওই বৃদ্ধা মহিলার কেউ নাই, কে ওই মহিলার পানির টাঙ্কি ভরিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সওয়াবের কাজটা আমি করব। আমি প্রতিদিন রাত্রে ওই মহিলার পানির কলসি ভরিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাতে যায়, গিয়ে দেখে রে তার আগে কে জানি ওই বৃদ্ধা মহিলার পানির কলসিটা ভরিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো তুমি? আমি উমরের আগে আগে পানির কলসিটা ভরিয়ে দিয়েছো। বললাম না, আমি উমরের আগে তো কেউ যেতে পারে নাই। উনি বললেন, মনে হয় আজকে লেট হয়ে গিয়েছে, আগামীকাল আরেকটু রাত্রে আসবো। ওই দিনও গিয়ে দেখেন উনি যাওয়ার আগে আগে কে যেন ওই বৃদ্ধা মহিলার পানির কলসি ভরিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুঝতে পারলাম না কে আমার আগে আগে এই সবের কাজটা করে ফেলে। না না, তা হতে দিব না। আমি উমর আগামীকাল আরো তাড়াতাড়ি আসবো। এটা মনে হয় জিন্নাতের কাজ, কারণ জিন্নাত ছাড়া এই কাজটা করতে পারে না। তাই আমি উমর আগামীকাল আর রাত্রে আসবো। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা যুবক চাদর দিয়ে সারা শরীর রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মহিলার পানির কলসি ভরিয়ে দেওয়ার জন্য কুয়া থেকে পানি নিতেছে। হযরত ওমর বলেন, জিন তো এত দুর্বল না, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না। কে গো তুমি? আমার আগে পানির টাঙ্কিটা ওই বৃদ্ধা মহিলাকে ভরিয়ে দাও। না না, তা আমি করতে দিব না। আজকে তোমাকে আমি ধরে ফেলবো। দৌড় দিয়ে পিছন দিক দিয়ে জাপটা মেরে ধরে চাদর যখন টান দিছে, চাদরের ভিতর থেকে বেরিয়ে আসলো আমিনুল মুমিনিন আবু বকর সিদ্দিক। ডাক দিয়ে আমার, আবু বকর সিদ্দিক, আপনি ওই চাদরের ভিতরে আছেন। আমি জীবনও কল্পনা করতাম না। যদি কল্পনা করতাম গো, তাহলে আমি জীবনে ওই চাদর ধরে টান দিতাম না। আমি কল্পনাও করি নাই আমিনুল মুমিনিন হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া একটা বৃদ্ধা মহিলার পানির কলসি ভরিয়ে দেবেন। আবু বকর, আমাকে মাফ করে দেন। আর আমার মা আমাকে কেন জন্ম দিল? আমার মা আমাকে কেন জন্ম দিল গো? আমি জিন্দেগিতে কোনোদিন গো আপনি আবু বকরের আগে কোনো নেক আমল করতে পারি নাই।